এর আগের পর্বতে আমরা দেখেছিলাম মার্কোনিকভের নীতি। এই পর্বে আমরা দেখব হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। এর মানে হচ্ছে মার্কোনিকভ নীতির উল্টা যে নিয়মটা সেটাই হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। এই নীতিটার আরও একটি নাম হচ্ছে বিপরীত মার্কোনিকভ নিয়ম। মার্কোনিকভের নীতি অনুযায়ী আমরা জানি যে হচ্ছে একটি অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি একটি অপ্রতিসম যৌগের বিক্রিয়া দেওয়া হয় সেই ক্ষেত্রে যে নেগেটিভ অংশটি রয়েছে সেই নেগেটিভ অংশটি যেখানে হাইড্রোজেন কম রয়েছে সেখানে গিয়ে যুক্ত হয়, কিন্তু এখানে ঠিক তার উল্টা ঘটনাটা ঘটবে। এবং এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি প্রভাবক দরকার, এবং সেই প্রভাবকটিকে বলা হয় হচ্ছে জৈব পার অক্সাইড। এই প্রভাবকটিকে বলা হয় হচ্ছে জৈব পার অক্সাইড, বা তার নির্দিষ্ট নাম হচ্ছে বেনজোইল পার অক্সাইড। এই প্রভাবকটি যদি আমরা দেই তাহলেই হচ্ছে এটা মার্কোনিকভের নীতি অনুসরণ করবে না, ঠিক তার উল্টা ঘটনাটা ঘটবে। অর্থাৎ মার্কোনিকভের নীতি অনুযায়ী এরকম ঘটার কথা ছিল যে এখানকার দুইটা অংশ, একটি হচ্ছে H+ আর একটা হচ্ছে ব্রোমাইড আয়ন। এখানকার এই যে যৌগটি অর্থাৎ প্রোপিন, এখানকার যে পাই বন্ধনটি ছিল বা এখানকার যে দ্বিবন্ধনটি ছিল সেই দ্বিবন্ধনটি ভেঙে গিয়েছে। এই কার্বনের একটি হাত খালি হয় এবং এই কার্বনেরও একটি হাত খালি হয়। এখন মার্কোনিকভের নীতি অনুযায়ী ব্রোমিনকে এখানে এসে বসার কথা ছিল এবং হাইড্রোজেনকে এখানে এসে বসার কথা ছিল, কিন্তু এটি যেহেতু অ্যান্টি মার্কোনিকভ নীতি বা আমরা হচ্ছে একটি প্রভাবক দিয়েছি, প্রভাবকটির নাম হচ্ছে বেনজোইল পার অক্সাইড বা আমরা বলতে পারি জৈব পার অক্সাইড। এর ফলে মার্কোনিকভের নীতির উল্টা ঘটনাটা ঘটবে, অর্থাৎ এখানে এসে বসবে হচ্ছে হাইড্রোজেন এবং এখানে এসে বসবে ব্রোমিন। পাশাপাশি তার উল্টা যৌগটিও তৈরি হবে, অর্থাৎ এই যৌগটি তৈরি হবে হচ্ছে 99% এবং এই যৌগটি তৈরি হবে হচ্ছে 1%। এখানে দেখো আমি ব্রোমিন লিখে ফেলেছি দুইটা, কিন্তু আমাদের কাছে এখানে ব্রোমিন ছিল একটা, কাজে এখানে আমি একটা 2 দিব। এখানে আমার কাছে প্রোপিন ছিল একটা, কিন্তু এখানে আমরা হচ্ছে কার্বন আমরা ব্যবহার করে ফেলেছি 6টা, কাজে এখানে আমরা একটা 2 দিব সমতা বিধানের জন্য। এটিকেই বলা হয় হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি, অর্থাৎ যে নীতি মার্কোনিকভের নীতি মেনে চলে না। অথবা আমি বলতে পারি যে নীতি মার্কোনিকভের নীতির উল্টা নিয়ম মেনে চলে বা বিপরীত নিয়ম মেনে চলে।